বুঝবেন যে আপনি একজন প্রপার বাঙালি যখনই আপনি ফ্রিজ খুলবেন তখনই দেখতে পারবেন একটা কাটা লেবু, মানে অর্ধেক খাইছে আর অর্ধেক রেখে দিছে। এই অর্ধেক কবে কে কখন খাবে তার কোনো গ্যারান্টি নাই, বাট এটা স্টিল ফ্রিজে থাকবে। যদি আপনি আপনার বেডের তোষকটা উল্টান তাহলে দেখতে পাবেন এখানে অজস্র শপিং ব্যাগ রাখা থাকবে। আপনার ঘরে যত বড় আলমারি থাকুক না কেন, চেয়ারের উপর এভাবে জামা কাপড় রাখা হবেই। আপনাকে অলওয়েজ খেতে দেওয়া হবে মেলামাইনের প্লেটে, বাট লুক এইখানে কিন্তু কাচের প্লেট আর কাচের জিনিসের অভাব নাই। এগুলাতে কে কবে কখন খাবে তার কোনো গ্যারান্টিও নেই। আপনার ঘরে যত দামি আর ভালো পাপোশই থাকুক না কেন, এরকম একটা পাপোশ থাকবেই। আবার এরকমও থাকতে পারে, সকাল বিকাল বা সন্ধ্যা হোক, আপনি যখনই বলবেন যে আম্মু আমার ক্ষুধা লাগছে, তখন আপনার মার মুখ থেকে একটা শব্দই বেরোবে, ভাত খা। মানে বলতে পারে না যে বার্গার পিৎজা খা। যখন আপনার হালকা ক্ষুধা লাগবে, কিছু খাইতে ইচ্ছে করবে, তখন আপনি ফ্রিজটা খুলবেন আর ফ্রিজ খুলে দেখবেন যে এটার মধ্যে একটা আইসক্রিমের বাটি। বাট যখন আইসক্রিমের বাটিটা খুলবেন তখন দেখবেন এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, এমনকি মাছও থাকতে পারে। ধরুন আপনার বাসায় কোনো অনুষ্ঠান হয়েছে বা কোনো অ্যারেঞ্জমেন্টের জন্য সাজানো হয়েছে, তখন ওটা যদি একদিনের জন্য সাজানো হয়, মাসের পর মাস ওটা এভাবেই পড়ে থাকবে, মানে সাজানোটা খুলবে না। যেমন ধরেন একটা রিয়েল জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দরজাটা খুলে যদি ওই পাশের রুমে যাইতে যাই তাহলে হচ্ছে এই বেলুনের ডিজাইনটা খুলে ফেলতে হবে। আর একটা কথা হচ্ছে আমরা গত 4 দিন যাবত ওই রুমে যাই না।